মহাবিশ্বের কেউ সুখী না। কেউ কেউ লোক দেখানো সুখী থাকে, কেউ কেউ লোকের সাথেই নিজের দুঃখটা শেয়ার করে। কারো না কারো ভিতরে ব্যক্তিগত কষ্ট থাকে। আচ্ছা, যা বলতে চাইছিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যেমন ধরেন আমিও সুখী। আমার ভাঙা ঘর, ভাঙা দুলি, ভাঙা টেবিল, এই যে চালনিটাও ভাঙা, পুরো পুড়ে গেছিল। এটার আমি আবার একটু জোড়াতালি তুলেছিলাম, কিন্তু হয় না। এটার ভিতরে আমি দীর্ঘ বসে আসার পর থেকে না বোধ হয় দীর্ঘ 3 থেকে 4 বছর, সঠিক আমার খেয়াল নাই, এই চালনিটাতে আমি এগুলো নিয়ে রাখতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাতেই, হ্যাঁ, আজকে 5 বছর যাবত আমি এটাতেই রাখতেছি আমার সাজগোজ। তাতেও আমি খুশি, তাতেও আমি তো আমার কোনো আক্ষেপ নাই, আফসোস নাই। আমি এই যে তিব্বত গামাসি পাউডার ব্যবহার করি, এই যে কাজল, 20 টাকা দামের একটা কাজল কিনলে প্রায় অলরেডি আপনার মনে হয় আজকে 5-6 মাস কিনা বলাইছি না। এই যে আমার স্মুথ, এই যে আমার তেল, এই যে আমার চিরুনি, চুল রাখছি কিছুক্ষণ আগে, মাথা আঁচড়াইছি, এই হচ্ছে ব্যান, এই হচ্ছে ব্রাশ, এই হচ্ছে টুথপেস্ট, এই হচ্ছে পাউডার দানি। এখন কথা হলো যে আমারও সব ছিল ভাই, আমি চেয়ারে বসে ড্রেসিং টেবিলে মাথা আঁচড়াইছি, চেয়ারে বসে চুলগুলো মেল্লা দিয়া বৈশা বৈশা মাথা আঁচড়াইছে, আনা দেখছি গুনগুন করে গান গাইছি। আয়না আমার ধরে রাখতে হয় নাই, আয়না আমারে ধরে রাখছে। আমি যখন বসছি তখন আয়না আমার চেহারাটা আয়নায় দূরে রাখছে, আর এখন আয়নাকে আমার দূরে রাখতে হয়। তারপর আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, কেননা আমার চাইতে গরিব মানুষ আরো আছে, যারা আয়না চোখেই দেখে না, যারা মানুষের গাড়ির গ্লাস দেখে। আমি ওই দিন কাজে যেতে দেখি এক পুরুষে একবার সুন্দরের আয়না দিয়ে নিজের চুল ভাঁজ করতেছে। তো তখন আমি মনে মনে ভাবলাম, এর থেকে তো আমি সুখে আছি, কেননা আমার একটা আয়না আছে, ওনার তো তাও নাই। আমাদের 500 ঘরে বেডিটা নিচে ঘুমায়, আমার একটা খাট আছে, ওনাদের তো তাও নাই। আমাদের সব চাইতে আক্ষেপ না কইরা, মনের ভিতরে অভাব সবসময় বা লালন না করে এটা দেখেন যে আমার নিচে কে আছে। আমার উপরে কে ফুটে ফুটে সেটা দেখার সময় নেই, আমার নিচে কে আছে তার থেকে আমি ভালো আছি কিনা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। টাইম হয়ে গেছে অনেক, ভিডিওটা লং হয়ে যাইতেছে।